হাউ হাউ করে কাঁদছেন রণবীর ইলাহাবাদিয়া। ইন্ডিয়াস গট ট্যালেন্টের মঞ্চে একটি মন্তব্য করেন তিনি এবং তিনি এক প্রতিযোগীকে উত্তেজনাবশত বলে বসেন, তুমি কি তোমার বাবা মায়ের যৌন মিলন চোখের সামনে দেখতে চাও সারা জীবন, নাকি প্রথম দিনই সেই মিলনে অংশ নিয়ে বাকি সবটা শেষ করে দিতে চাও একদিনেই? এমন প্রশ্নে খানিকটা চমকে গিয়েছিলেন কমেডিয়ান সময় রায়নাও। বাবা মাকে ব্যক্তিগত জীবন নিয়ে এ হেন মস্করা মেনে নিতে পারেনি কেউই। সোমবারই চাপে পড়ে ক্ষমা চেয়েছিলেন রণবীর। তার নামে পুলিশের কাছে জমা পড়েছে একাধিক অভিযোগও। মঙ্গলবার রণবীরের ভরসভার বাড়িতে পৌঁছয় মুম্বাই পুলিশ। ঘটনার পর থেকে সমাজ মাধ্যমে ও ইউটিউব থেকে তড়তড়িয়ে কমছে সাবস্ক্রাইবারের সংখ্যা। এর মধ্যেই রণবীরের কান্নাকাটির ভিডিও ভাইরাল। সেই ভিডিওতে তিনি কাঁদতে কাঁদতে বলছেন, আমার খারাপ লাগছে, কারণ সব কাজ বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি প্রমাণিত করতে গতকাল অর্থাৎ বুধবার 12ই ফেব্রুয়ারি হিজবুত তাহরির জঙ্গি ও পাকিস্তানি দালাল সাংবাদিকদের নিয়ে কুখ্যাত আয়নাঘর পরিদর্শন করলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার মোল্লা ইউনূস। সংবাদ মাধ্যমে সেই ভিডিওই ছড়িয়ে পড়েছে। কিন্তু এই কুকর্ম করতে গিয়ে ফেঁসে গেলেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই এর পোষ্যভৃত্ত। আয়নাঘরে বন্দি থাকা নির্যাতিতরাই বলেছেন, মোল্লা ইউনূস যে আয়নাঘর পরিদর্শন করেছেন তা আসল নয়। গত 6 মাস ধরে ওই আয়নাঘর সাজিয়ে দেশবাসীকে বোকা বানিয়েছেন। সাজানো আয়নাঘর পরিদর্শন নিয়ে অবশ্য কোনো মন্তব্য হিজবুত নেতা শফিকুল আলম করেননি। শেষ পর্যন্ত বুধবার সপরিষদ ওই আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে একটি ভাঙা চেয়ারের ছবি দেখিয়ে বলেন, এই চেয়ারে বসিয়েই নাকি আটকদের কারেন্টে শক দেওয়া হতো। কিন্তু এত কিছু করেও ফেঁসে গেলেন মোল্লা ইউনূস ও তার সঙ্গীরা। মেহেদী হাসান মুরাদ নামে আর এক নির্যাতিতা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ইউনূসের পরিদর্শন করা আয়নাঘর সাজানো, আসল আয়নাঘরের সাথে কোনো মিল নেই।